পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এর ডিসিপ্লিন রক্ষা করার দায়িত্ব কার? কাকে কোথায় ক্যাটেগরি বানাইলে ডিসিপ্লিন ঠিক থাকবে এটা জানেন কে? কাকে ধনী বানাইলে ডিসিপ্লিন ঠিক থাকবে এটা জানেন কে? একজন গরিব যদি হঠাৎ বড় লোক হয়, সে টাকা কি করবে, কোথায় লাগাবে, তার মাথা ঠিক থাকে। ইংরেজরা একটা ব্যবসা লটারি বসে, বিজনেসের লটারিতে ফার্স্ট পুরস্কার রেখেছে একটা জাহাজ, যে জাহাজগুলো বিদেশ থেকে মাল আমদানি রপ্তানি করে, বড় শিপগুলো। সবাই কিনছে লটারি ড্র করছে, ড্রতে একজন নাম বসছে, ঠিকানা খুঁজতে গিয়ে দেখে একজন হিন্দু ঘরের চালের ছাউনি নাই। কি বুঝলেন? গরিব মানুষ, আরে কথা বল, গরিব মানুষ, একবারে গরিব। এখন চিন্তা করলো, এই লোককে যদি এত বড় একটা শিবের মালিক হওয়ার সুসংবাদ দেওয়া হয়, এই লোককে হাসতে হাসতে স্ট্রোক করে মারা যাবে। আরে কথা যে আমি পাইছি মানে বলো বাঁচবে না তৈরি, তো গরিব লোকের মায়ের যত লাগবে রাস্তার তাকে দিতে হবে। বুদ্ধি করছে কি করার, এখন তার কাছে এমন একটা দুঃসংবাদ নিয়ে আসতে হবে যে দুঃসংবাদ সে একবারে মুমূর্ষ অবস্থা চলে যায়। ওই সময় যদি তাকে জাহাজে সুসংবাদ দেওয়া হয়, তাহলে সে এটা বলে যায় কথা ঠিক খালেদা জিয়া কারণ তো হাসিনা মনে করে মোটামুটি উঠে উঠছে না, কারণ অসুস্থ কি মারা গেছে আল্লাহ। সুসংবাদ আর দুঃসংবাদ ওনারা কেমন মারা মারছে, মারার লাগে আর মারা গেছে, মারা যাবে যাবে টাকার মানুষ বা তোমরা কারা আমরা কোম্পানির লোক কি যে তুমি জাহাজ পাইছো, যে জাহাজের মূল্য 1,000 কোটি টাকা, ওই লোকটা বসেছে। আমি বলতেছিলাম এই লোকগুলো যদি ধনী বানাইতে পারলে তাহলে এই লোক আমাকে সামলাইতে পারতো না, আর আমাকে যদি ধনী বানাইতো তাহলে হয়তো আমি সামলাইতে পারতাম। বলুন তো রিক্সা চালাতে ভাই কি করে, কত বছর চলে কিছু টাকা লাগা দিয়েছিল, কিন্তু রাখতে পারবে আরে কথা বলে না, কথা কিছু কয়ে মাঝে মধ্যে তা ঘুমান। আমার মন ভালো না, আপনারও কেমন হতো তাকে হাতি ভাই শুনে সবাই ছোটা হতো, কিছু করতে পারলাম না, আল্লাহ টাকা দিয়েছিল ধরে রাখতে দোষকা আল্লাহ। তাহলে যেহেতু পৃথিবী আল্লাহ পাকের এই ডিসিপ্লিন মেনটেন করার দায়িত্ব তার। তাকে ধনী বানাইলে ঠিক থাকবে পৃথিবী, সেটা কে যাবে? তাকে গরিব বানাইলে ডিসিপ্লিন ঠিক থাকবে, সেটা তিনি যাবে। তাকে শিক্ষিত বানাইলে ডিসিপ্লিন ঠিক থাকবে, সেটা কে যাবে? তাকে অশিক্ষিত বানাইলে ডিসিপ্লিন ঠিক থাকবে, সেটা কে যাবে? সভ্য এবং পর্দাকে যদি এক করে বলি আইলেন দিতেন, তাহলে কি আমাদের কবি আগ্রহী হইত, শ্রেষ্ঠত্ব হইত? আর কথা বলেন সবাইকে যদি একটা করে তারিখ দিতেন সর্বমতকে, আমাদের কি আল্লাহ কোনো শ্রেষ্ঠতা থাকতো? তাহলে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আর ডিসিপ্লিন মেনটেন করার দায়িত্ব কার? তাকে কোথায় রাখলে কি হবে, পৃথিবী চলবে, এটা কে ভালো বোঝেন? এবং তিনি সেইভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন। যাই হোক তাহলে নারীদেরকে সৃষ্টি করেছেন কে? পুরুষদেরকে সৃষ্টি করেছেন কে? কোথায় থাকলে কে কোথায় কাজ করলে ভালো হবে এটা বুঝেছেন কে? নারীদেরকে যেখানে রাখছেন যেখানে বুঝে করছে না বুঝে করছে, পুরুষদেরকে যেখানে রাখছে সেটা কি বুঝে করছে না বুঝে করছে? কথা বলবেন। আপনাকে যে গরিব বানিয়েছে বুঝে করছে না বুঝে করছে? আমাদের খতিব বানিয়েছেন বুঝে করছে না বুঝে করছে? আপনাকে যে সভাপতি বানিয়েছেন বুঝে করছে না বুঝে করছে? এটা বুঝতে হবে। যে কথা বলছিলাম আমাদের আইডল কে? কোরআন এসেছে, কোরআন ও সুন্নাহ। ওলামায়ে কেরাম কি? ওলামায়ে কেরাম হচ্ছে কোরআন ও সুন্নাহর গবেষক, রিসার্চ করেন, অধ্যয়ন করেন, দর্স করেন, তাদরিস করেন, পড়েন পড়ান। ওনারা কোরআনের একজন বিজ্ঞানী, হাদিসের একজন মুফাসসির কি, একজন কোরআন বিজ্ঞানী, একজন মুজতাহিদ কি, মাসআলা বিজ্ঞানী, একজন মুহাদ্দিস কি, হাদিস বিজ্ঞানী।
ডাক্তার বিজ্ঞানী আছে না, ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কি একরকম দেখি, দুইটা ডিপার্টমেন্ট কি আলাদা আলাদা। চিকিৎসা বিজ্ঞানী আছে না, ওইটা তাই না, সাবমেরিন বিজ্ঞানী আছে, বোমা বিজ্ঞানী আছে, আছে না, আকাশ গবেষক আছে, বিজ্ঞানী সবাই বিজ্ঞানী, কিন্তু পাঠটা আলাদা। সবাই ডাক্তার, অভিযোগের সবাই ডাক্তার, তাই না, যে পেশার মধ্যে সবাই ডাক্তার, যে অপারেশন করে সবাই ডাক্তার, কিন্তু পাঠটা কি ডেন্টাল ডাক্তার, নিউরোলজি, তারপরে আরো কত বডি, হার্ট, ডিভাইস সেকশন আলাদা আলাদা। তাহলে একজন মুফাসসির কোরআন তাফসীর বিজ্ঞানী, একজন মুহাদ্দিস বলেন হাদিস বিজ্ঞানী, একজন মুজতাহিদ মাসআলা বিজ্ঞানী। তার উলামায়ে কেরাম হাদিস এবং কোরআন গবেষণা করে রাখেন। আমরা যখন কোনো বিপদে পড়ি, এবং তো আমি এমন জায়গায় আছি যে হঠাৎ করে চাইলে আমি কোরআন থেকে এই জিনিসটার সমাধান বের করতে পারবো না, পারবো। আমার এমন যা বুঝছে যে আমি কি করবো, যে আমি ডাক্তার হব, তারপরে যারা কি চিকিৎসা তা ওষুধ খাবো, তাহলে ও কি বাঁচবে? তার কাছে যেতে হবে, যে ডাক্তার রানিং আছে তার কাছেই যেতে হবে, সে ট্রিটমেন্ট দিয়ে ওষুধ খাবো, চিকিৎসা ভালো হয়ে যাবে। তাহলে কোরআন হাদিস তারা কম গবেষক থাকতে হবে। আমরা যখন সমস্যা পড়বো সদস্য তাদের কাছে যাবো, তারা আমাদেরকে সমাধানটা বের করে দিবে। তাহলে উলামায়ে কেরাম কি নিজের মন করা সমাধান দিবেন না কোরআন হাদিস থেকে সমাধান দিবেন? তাহলে সমাধান দিবে কোরআন হাদিস। উলামায়ে কেরাম করেছেন, আমাদেরকে সেই সমাধানটা বাতায় দিবেন, এটা পড়ার জন্য আছে। তাহলে আমরা উলামায়ে কেরামের মাধ্যমে তাকে ফলো করলাম, উলামায়ে কেরামের মাধ্যমে তাকে ফলো করলাম, কোরআন ও হাদিসকে ফলো করলাম, তাই না? তাহলে আমাদের আইডলকে हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान और सुन्नत এটা বলে রাখবেন। ওনার আফসোসে বয়ানকে কথা বলতে দেবেন না। আমরা পুরুষ তো মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ, আল্লাহ মহিলা